তারপরে করি, শুধু মুখে বলি, হাত তুলি না। আমরা যখন টয়লেটে প্রবেশ করি তখন কি হাত তুলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি এভাবে বলি, না শুধু মুখে বলি? কেন হাত তুলে করলে দোষ কি? আমি আজ থেকে হাত তুলে করবো, টয়লেটে ঢোকার আগে হাত তুলে, মসজিদে ঢোকার আগে হাত তুলে। হুকুম হবে কি? বিদআত। আমি কিন্তু দোয়াই পড়ছি, দোয়াটা সহি, দোয়াতে কোনো সন্দেহ নাই, কিন্তু নবী হাত তুলে নাই, আমি হাত তুলছি, কি হয়েছে? বিদআত। তাহলে বিদআতের কি সংজ্ঞা পাওয়া গেল? নবী যেই তরিকায় ইবাদত করেছেন ওটা হলো সুন্নাত, তার থেকে একটু বাড়ায়া করো কি? বুঝেন নাই কি? বলেন বুঝেন নাই কি? আমার উদাহরণ বুঝেন নাই? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, তিনি হাত তুলেও করেছেন, হাত না তুলেও করেছেন, তিনি সম্মিলিত করেছেন, একাকীও করেছেন। যেখানে তিনি হাত তুলে করেছেন ওখানে হাত তোলাটা সুন্নাত, যেখানে হাত না তুলে করেছেন ওখানে হাত না তুলে করা সুন্নাত, যেখানে একা একা করেছেন ওখানে একা করা সুন্নাত, যেখানে সম্মিলিত করেছেন সেখানে সম্মিলিত করা সুন্নাত, যেখানে তিনি যা করেছেন তার একটু উল্টা করা কি? আমরা বুঝেন নাই মনে? আর আমার নবী যদি হাত না তুলে আমি তুলি, কি হবে? বিদআত হবে। নবী যদি হাত তুলে আমি না তুলি, কি হবে? বিদআত হবে। নবী যদি একা একা করে আমি যদি সম্মিলিত করি, কি হবে? বিদআত হবে। নবী যদি সম্মিলিত করে আমি যদি একা একা করি, কি হবে? বিদআত হবে। তার মানে ইবাদতের পদ্ধতির মধ্যে বিদআত। আর জেনে রাখেন আমাদের সমাজে যদি 100 বিদআতের তালিকা করা হয় তার মধ্যে 90টাই পদ্ধতিগত বিদআত, 90টাই পদ্ধতিগত বিদআত। আরেকটা উদাহরণ আরো ক্লিয়ার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ দিয়ে যেখানে যতটুকু জিকির আজকার দোয়া করেছেন সেই শব্দ দিয়ে সেখানে ততটুকু দোয়া করা সুন্নাত, একটু ডিসপ্লেস করা হলো বিদআত। ঘুমানোর আগে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটাই আমরা জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 13টা দোয়ার জিকির বর্ণিত হয়েছে তিনি ঘুমানোর আগে পড়তেন। তার ভিতরে একটা হলো আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাহমাতান ওয়া রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। খেয়াল করে শুনেন শব্দটা, আলেমরা ভালো বুঝবে, আপনারাও বুঝবেন, খেয়াল করুন। পরে এই দোয়াটা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাই দিয়েছেন আমাদের নবী। এখন বারা ইবনে আযিব রাসূলের সাথে একটু মতভেদ করছেন। রাসূল বলছেন তুমি বলবা অবিন্নবিকাল্লাযী আরসালতা, আমি ওই নবীর উপর ঈমান আনলাম যাকে আপনি পাঠিয়েছেন। সবাইকে আমার কথা শুনতেছেন? নবী এই কথা বলছেন কি আমাদের নবী, তুমি নবী বলবা। আর বারা বলছেন অবি রাসূলিকাল্লাযী আরসালতা, আমি নবী বলবো না, আমি বলবো অবি রাসূলিকাল্লাযী আরসালতা, আমি ওই রাসূলের উপর ঈমান আনলাম যে রাসূলকে আপনি পাঠিয়েছেন। দুইজনের মধ্যে মতভেদ বলেন। আমাদের নবী বলছেন শব্দটা হবে নবী, বারা ইবনে আযিব বলছেন শব্দটা হবে রাসূল। খেয়াল করে শুনুন, এখন আমাদের নবী কি শুধু নবী না রাসূল? তিনি নবীও রাসূলও। নবীদের চাইতে রাসূলের সম্মান কম না বেশি? তা বারা ইবনে আযিব বলছেন আমি নবী বলবো না রাসূল বলবো, আপনি রাসূল। আর আমাদের নবী বলছেন তুমি নবী বলবা। এরপরে বারা ইবনে আযিব কি বলছেন, বারা না, রাসূল বলা যাবে না, নবী বলবা। এ দ্বারা কি বোঝা গেল? বোঝা গেল এই আল্লাহর রাসূল যতগুলো দোয়া জিকির করেছেন নিজের থেকে একটা শব্দ বলেন নাই, আল্লাহ শিখাইয়া দিয়েছেন ওই শব্দগুলো বলছেন। শব্দ আপনার ভালো লাগুক পছন্দ হোক নাই হোক আপনাকে ওভাবেই করতে হবে, একটু বাড়ালে সুন্নতের পরিবর্তে বিদআত হবে। কোন যুক্তি চলবে না। আমি রাসূল বললাম দোষ কি? দোষ নবী করে নাই, তুমি বললা কেন? সুন্নাত
আর বেদাত যদি কোনো মানুষ বোঝে ইসলাম ধর্ম বুঝে যাবে, আর সুন্নাত আর বেদাতের পার্থক্য যদি বোঝে মানুষ হেদায়েত পেয়ে যাবে। সুন্নাত আর বেদাতের মধ্যে পার্থক্য আলেমরাই বোঝে না, সাধারণ মানুষ বাদ। কোন যুক্তি চলবে না, নবীকে কপি করতে হবে, তিনি যা বলেছেন ওইটাই, পরিবর্তন করা যাবে না। এই জন্য জিকির, আজকার, নিয়ম কানুন কোনটাই যুক্তি দিয়ে বাড়ানো যাবে না, যুক্তি দিয়ে কমানো যাবে না। কমালে বেদাত, বাড়ালে বেদাত, তাকে কপি করলে হবে কি সুন্নাত। তাহলে আমরা কি নবীর সুন্নাত মেনে চলবো না বাড়াবো? সুন্নাত মেনে চলবো না কমাবো? যদি আপনি বাড়ান, আপনি কমান, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিদআত কি? আমার ভাই এসার আগে একজন ভাই বলছেন, আমি একটু বলি বিদআত কি। এই যদি আমি বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি সংজ্ঞা দিয়েছেন, এরকম অনেক উক্তি দেওয়া যাবে, কিন্তু সরাসরি আমাদের নবী কি বলেছেন দেখেন, আপনি আরো পরিষ্কার হয়ে যাবেন। সহিহ বুখারীর হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন একটা আমল করলো যেই আমলটা আমাদের আমল না। আমালান মান ফাআলা ফি'লান বলেন নাই, ফেল এই শব্দটা আম, দুনিয়াবী কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, আখিরাতের কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, আর আমল শব্দটা খাস শুধু নেকের কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। তিনি কথা বলেন নাই মান ফাআলা ফি'লান, তুমি যে কাজ করো আমি না করলে বেদাত। তাহলে আমাদের নবী তো কোনোদিন পাট চাষ করে নাই, বেদাত হবে না? আমাদের নবী তো মোবাইল ব্যবহার করে নাই, বেদাত হবে না? আমার নবী কোন সময় চশমা ব্যবহার করে নাই, বেদাত হবে না? আমার নবী কোনোদিন মাইক্রোফোন ব্যবহার করে নাই, বেদাত হবে না? কারণ দুনিয়াবী কোনো বিষয়কে তিনি বেদাত বলেন নাই। তিনি কি বলছেন? মান আমালা আমেলান, নেকির আশায় পরকালীন মুক্তির জন্য যে কোনো যদি আমল করে, ওই আমলটা আমি না করি বেদাত, সাহাবীরা না করে বেদাত। আমলটা দেখতে সুন্দর হলে বেদাত, তারপর রাদ্দুন, ওইটাই প্রত্যাখ্যাত। এক কথায় মানুষের দুনিয়াবী জীবন পরিবর্তন হবে, আখিরাতের জীবনে এক চুল পরিবর্তন হবে না। রাসূলের জামানায় সালাত ছিল যেমন, আজকে হবে তেমন, কিয়ামত পর্যন্ত একই সিস্টেম। রাসূলের জামানায় সিয়াম ছিল যেমন, আজকে হবে তেমন, কিয়ামত পর্যন্ত একই সিস্টেম হবে, কোন সিস্টেমের পরিবর্তন হবে না। রাসূলের জামানায় আল্লাহ রাসূল হজ করতে গেছেন উটে, বর্তমানে যায় কি প্লেনে। পরিবর্তন হবে কেন? এটা ইবাদত নয়, এটা হলো ইবাদতের উপকরণ, ইবাদতের মাধ্যম, ইবাদতের উপকরণ পরিবর্তন হবে। ইবাদত একশন পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না। তা আমরা অনেকে উপকরণ রে ইবাদত মনে করি না, উপকরণ ইবাদত নয়। ইবাদতের মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না। ইবাদতের করার জন্য যদি কোনো উপকরণ হয় সেটা পরিবর্তন হতে পারে। আমরা মসজিদে গেলে ট্যাপ ছেড়ে ওযু করি, তাই না? রাসূল সাল্লাল্লাহু ট্যাপ ছেড়ে ওযু করছেন, বিদআত হবে না? ওযু করা আমার জন্য ফরজ। আমাদের নবী ওযুতে যতটুকু যে অঙ্গগুলো ধুয়েছেন, যতটুকু মাসা করেছেন, ততটুকু করা আমার জন্য ফরজ। কিন্তু নবী যদি এমনি পাত্রে ওযু করেন, আমি যদি ট্যাপ ছেড়ে ওযু করি, বিদআত হবে না, কারণ এইটারে কেউ ইবাদত মনে করে না, এটা উপকরণ। উপকরণ পরিবর্তন হবে, ইবাদতের মধ্যে একচুল পরিমাণ ডিসপ্লেস করলেই কি হবে? বেদাত। আর বেদাত অত্যন্ত ভয়ঙ্কর। বেদাত কোনোভাবেই একজন মুমিন মুসলিম করবে না। যারা বেদাতের সাথে সম্পৃক্ত, শুনুন মাত্র দুইটা হাদিস বলি, আপনার কলিজা দেবে যাবে যদি আপনি বুঝতে পারেন হাদিস দুইটার গভীরতা কত বেশি। সহিহ বুখারীর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা আওরিন ইলা সাওরিন। শোনো, মদিনা হলো একটা সম্মানিত জায়গা, আওর থেকে সাওর পর্যন্ত যে মধ্যবর্তী জায়গাটা আছে, এটা স্পেশাল, সম্মানিত। ফামান আহদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি সেখানে বেদাত করবে, একাল করে শুনুন, বেদাত করবে না, নিজে করেছে। ওমান আওয়া মুহাদিসান, নিজে করে নাই, বেদাতিকে আশ্রয় দিয়েছে। আমি নিজে বেদাত করলাম, একটা অপরাধ, বেদাতিকে আশ্রয় দিলাম, ডাবল অপরাধ। তো বেদাত করা
অথবা বেদাতিকে আশ্রয় দেওয়া, এই দুইটা কাজ যদি করে অথবা দুইটার একটা করে, ফাআলাইহি লা'নাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। নাউযুবিল্লাহ। আল্লাহর অভিশাপ পেয়ে টিকে থাকতে পারবেন কে? কে টিকে থাকতে পারবেন? কেউ টিকে থাকতে পারবেন না। বেদাত কত বড় ভয়ঙ্কর! এক। দুই নম্বর, ওয়াল মালাইকাতি, ওই ব্যক্তির উপর সমস্ত ফেরেশতাদের অভিশাপ পতিত হবে। বেদাত কেন করলো? ওয়ান্নাসি আজমাইন, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের বদদোয়া, অভিশাপ, লানত ওই ব্যক্তির উপর পতিত হয়। খেয়াল করে শুনুন তো, একটু ভাবেন তো, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ, এই অভিশাপ পেল যে, তার অপরাধটা ছোট না বড়? কত বড় ভয়ঙ্কর অপরাধ সে করেছে। আর আমরা বেদাতকে কিচ্ছু মনে করি না। এই মেয়ে সুন্নাত বেদাত এত এত লাফালাফি করো কি জন্য? কত আকাম কুকাম, গান বাজনা, অন্যায় কাজ গুলো চলে যাবো না? আরে ভাই, ওইটা তো অপরাধ, আমরা সবাই জানি। বেদাত তো মানুষ অপরাধ হিসেবে করে না, নেকের কাজ হিসেবে করে। কিন্তু নবী করে নাই, করলো কেন? রাসূল করে নাই, করলো কেন? সাহাবীরা করে নাই, করলো কেন? এটার দ্বারা তো সে জাহান্নামের কঠিন অপরাধী হচ্ছে। এজন্য বেদাত ভয়ঙ্কর। পরের চ্যাপ্টার আরো কঠিন। লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন, এই ব্যক্তি ফরজ আমলও আল্লাহর দরবারে কবুল হবে না, আর এই লোকটা নফল আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়েন, হবে না। হজ করেন, হবে না। যাকাত দেন, হবে না। অন্য কোন জিকির আজকার করেন, কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। অপরাধ কি? বেদাত করলেন কেন? অপরাধ কি? বেদাতকে আশ্রয় দিলেন কেন? এই হাদিসে কি বোঝা যায়? বেদাত কি ভালো কাজ না খারাপ কাজ? শুধু খারাপ, জঘন্যতম কাজ। আরেকটা হাদিস শুনে তার বুঝতে পারবেন, বেদাতি ব্যক্তি কখনোই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে না। বুখারীর হাদিস বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারে পৌঁছে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার পাশ দিয়ে গমন করবে, আমি তাকে হাউজে কাউসার থেকে পানি দেব, পান করবে। মান শারিবা লাম ইয়াযমা আবাদান, একবার যে হাউজে কাউসারে পানি খাবে, জান্নাতে ঢোকার আগে পানির পিপাসাই লাগবে না। তাহলে হাউজে কাউসারের পানির মান মর্যাদা কম না বেশি? তাই এভাবে আমি পান করাতে থাকবো, পান করাতে থাকবো। ইতিমধ্যে ইতিমধ্যে তারা আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, একটা দেয়াল পড়ে যাবে। মানে নবী থামো, আর পানি পান করানো যাবে না। তা আমি তো নিজের চোখে দেখতেছি কত মানুষ আমার পানি পান করার জন্য অপেক্ষমান। তখন আমি বলবো, আমি বলবো, ইন্নাহুম মিন্নি, এরা তো আমারই উম্মত, আমি কেন তাদের পান করাবো না? মাঝখানে কেন দেওয়াল পড়ে গেল? তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে বলা হবে, ইন্নাকা লা তাদরি, নবী তুমি তো জানো না, তুমি তো মৃত্যুবরণ করার পরে দুনিয়াতে তারা কি আমল করছে, গায়েবের খবর তো তোমার জানা নাই। ইন্নাকা লা তাদরি, তোমার তো জানা নাই। ইন্নাকা লা তাদরি, তুমি তো জানো না। আমি বলছি, ইন্নাকা লা তাদরি, তুমি মৃত্যুবরণ করার পরে, দুই হাদিসে দুই ধরনের শব্দ আছে, তারা আহাদাসা, বিদআত করেছে, বাদদালা দ্বীন, ধর্ম পরিবর্তন করেছে, নতুন নতুন বিদআত আবিষ্কার করেছে। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল এত রাগ করবেন, এত রাগ করবেন, এত রাগ করবেন। ফাআকুলু, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, গেট আউট, বেরিয়ে যাও, সরে যাও, তারা তোমরা যারা আমার পরে আমার ধর্ম পরিবর্তন করছো। জানতা এটা আমার সুন্নাত, ওই সুন্নাত পাল্টে অন্য তরিকায় আমল করছো কেন? বের করে দিবেন। পানি তো পান করাবেন না, তাদেরকে দূর দূর করে তাড়ায় দিবেন। তার মানে নবীর সুপারিশ পাওয়া যাবে না। কে নবীর সুপারিশ পাওয়া যাবে? যাবে না। এই দুইটা হাদিস যদি কেউ চিন্তা করে, বেদাতের নিকটবর্তী হবে না। এজন্য সুন্নাত আর বেদাত ঠান্ডা মাথায় বোঝার জিনিস।
গ্রুপিং করা, মারামারি করা, যুদ্ধ বিদ্রোহ করা, এগুলো করে সুন্নাত বেদাত বোঝা যাবে না। সুন্নাত বেদাত বোঝা যাবে না। হ্যাঁ, আজকে যে লোক আসছে, আজকে আমরা ধর্মুতারে ধর দেখি কোনটা ধরে, এগুলো করে মানে বেদাত বোঝা যাবে না। এটা হলো চিকন বুদ্ধি দিয়ে কোরআন হাদিস পড়ে তারপরে অনুভব করতে হবে যে বেদাত অত্যন্ত ভয়ঙ্কর, তার ধারে কাছে আমরা যাব না। আজকে আমি আপনাদের একটা সুন্দর কথা বলবো, আমলের কথা। অনেক কথাই তো বললাম, অনেকে আমার রাগ করছেন। আমলের